হৃদয়া কুরবানির বারতা শুনে চঞ্চল মন নিবিষেই হয় স্থিত। কাজগুলো যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ে, অন্তর্বায়ু শান্তিতে হয় স্মৃত। জল জল পানি স্নাত ঈদের সকালে নিজেকে বড় অচেনা অজানা লাগে। সংসার হয়ে ওঠে মহাদ্বীপ, জল জল ছন্দে চলে বিষাদিত আনন্দে। কথা বলে যদি একা একা সুখে, সারা ঘরে চলে ম্লান এক শক্তির প্রতীক। ম্লান পুলক আমি জমা রাখি বুকে, ঈদের এই সুখে আমি উপভোগ করি একা লোকে। বন্যার জোয়ারে ঈদ সুখে পাই, শশ্রু জ্যোৎস্নার হাসির দেখা। হয়ে উঠে আজ অপূর্ব এই নীরব ঈদানন্দ লেখা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পয়েন্টকে কবিতা আবৃত্তি করার জন্য। সুপ্রসিদ্ধ আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন গল্পকার সেই আমার ওনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনি আপনারা সামনে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমি অনুরোধ করব আমাদের ডক্টর কৃপা সহ ওনারা থেকে আসছেন তাদেরকে একটু সামনে আসনে আসন গ্রহণ করার জন্য। আমি এখন অনুরোধ করব বক্তব্য নিয়ে আসার জন্য আমাদের কবি সাহিত্যিক সিরাজুল হককে। এখন এই যে আমরা এই আচরণগুলা মগজ থেকে আসে, আমাদের মগজ থেকে আসে। মগজের যে খাস সেটা আমরা জানতাম না। মগজ দিয়ে কিটা হয় এমন ভারতে সবচেয়ে বেশি মগজ ব্যবহার করছে। এবার বিশ্বকাপ সবচেয়ে বেশি মগজ ব্যবহার করছে তারা আশায় জলা করে আসছে। আমি যে বাবাকে লোক বেইনের ওষুধ, তারা বেইনের ওষুধ তারা বাবাকে বাবা নর্মালি মানুষ তাই না বাবাইও বেইনের ওষুধ আমাদের তারা বেইনের ওষুধ এমনকি মেসিও ধরা পড়েছে। মেসিও অসুস্থ ভারতে এটা বুঝতে পারছে ভারতে বাবা কম আছে শক্তিশালী হয়ে গেছে। আমরা অহংকার করবো ভারতকে এই ডাক্তার নিয়ে বলেছেন। এখন কথা হচ্ছে আমাদের খাস করে বেইনে আমি আমরা দেখছি প্রত্যেক করে করে খানজুকা লাঠি পাশের লাঠি মাইল লাগলেও মাথার মধ্যে মাথা না ফাটা পর্যন্ত আনন্দ নাই। এখন আমি 8 বছর ধরে নিউরোলজি নিয়ে গবেষণা করে আমি যা পাইলাম সেই যে মাথা, সেই মাথার জন্য আমরা সবার এখন গরম বেশি স্ট্রোক হয়। স্ট্রোক কি এটা আমি একটু সময় দেওয়া 2 মিনিটের ব্যাপার। আপনারা থ্রম্বোটিক ভাস্কুলার অক্লাশন, আপনারা থ্রম্বোটিক ভাস্কুলার অক্লাশন 60 শতকরা স্ট্রোক হয়। স্ট্রোক কিন্তু শিশুদের হয়, কিন্তু অপুষ্ট শিশুদের তাদের স্ট্রোক হয়। তারপরে যেমন সেরেব্রাল এম্বোলাস 15 জনে 15 জনে। এখন আপনারা থ্রম্বোটিক এটা রক্তনালী বন্ধ হয়ে যায়। আপনারা থ্রম্বোটিক রক্তনালী হয়ে যায়, রক্ত জমা হয়ে রক্তনালী বন্ধ হয়ে যায়। আর ইন্টারসেরেব্রাল হেমারেজ
হচ্ছে ব্রেইনের ভিতরে রক্ত হঠাৎ রক্তপাত হয়ে যায়, রক্তপাত হয়ে যায়। আমরা তো ব্রেইন বলি, কিন্তু সেরেব্রাল বলে, ল্যাটিন ভাষায় সেরেব্রাল বলে, ব্রেইন বলে সেরেব্রাল। সাপ আটকানোর ঝামলে, সাপ আটকানোর ঝামলে, আটকানোর সাপ আটকানোর খুব পাতলা জিতলি মগজের ইয়ের মধ্যে টাকা থাকে, এটার মধ্যে রক্তপাত হয়। এটা 5 জন শতকরা 5 জন হয়। সাপ আটকানোর ঝামলে তারপরে হলো ট্রানজিয়েন্ট ইসকেমিয়া। ট্রানজিয়েন্ট ইসকেমিয়া হলো হঠাৎ করে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, ইসকেমিয়া। তখন এই কারণে স্ট্রোক হয়। এইভাবে 100 জনের মধ্যে 7 জন, এইভাবে আরো অন্যান্য 3 জন এরকম করে হিসাব করা হয়েছে। এখন যে শব্দগুলো আমি বলেছি, একটা শব্দ আমাদের পরিচিত নয়, আমি এটা উপস্থাপন এই জন্যই করেছি। আমরা তো সাহিত্য, আমরা শব্দ নিয়ে, ভাষা নিয়ে, সাহিত্য নিয়ে আমরা মানুষের ইয়ে নিয়ে, কিন্তু একটা শব্দ পরিচিত নয়, আজকাল কম্পোর্টেড, তারপর শুনছি না। তো আমরা কি 21 ফেব্রুয়ারি মাস 21 কেন, 21 ফেব্রুয়ারি খেলে ইংরেজিতে হয় না, কিন্তু এই ফাঁকলামি বন্ধ করতে হবে। কারণ আমাদের বাংলা ভাষা এমন কিছু তেমন কাবার করে না। এই যে ব্রেইন নিয়ে এতগুলো শব্দ করে একটু বাংলা ভাষায় কাবার করে। সুতরাং আমাদের এই যারা পড়ালেখা করতেছে ছাত্ররা, আমি শিওর হয়ে গেছি অত্যন্ত দুর্বল। মাস্টাররা পরীক্ষায় 5 বার করে দিতে পারে না, শিক্ষকরা। সুতরাং আমরা তো বিশ্বকাপে গেছি, যা আমাদের কি ছেলেরা কম শক্তিশালী ছিল, খুব বলা করেছে, তাদের কারণে গেছে, আফগানিস্তান গেছে, বাংলাদেশে দিতে আফগানিস্তানের সাথে, অস্ট্রেলিয়ার 28, তারপরে হয়তো পরীক্ষা হয়নি কোনো, কারণ ডক্টর অপারেশন করতে পারেন, তিনি ছিলেন যে অপারেশন কি তা জানেন না, আগে জানতে হবে অপারেশন কিন্তু অসাধন করবে। কবি সাহিত্যিকরা শাসন করে, মানুষের ব্রেইনে শাসন করে, এই জন্য প্রশ্ন করে আমি করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছিলেন, বড় বড় শিক্ষিত ছিলেন না, তিনি বলেছেন দেখে তো বাঙালি করে মানুষ করবেন, তখন আক্ষেপ করে বলেছেন তিনি কোনো একটি ভাষা নাই। কবি সাহিত্যিকরা শাসন করে মানুষের মগজে, আমরা যেন সতর্ক হয়ে যাই। আবার কবিতা আমি এটা উৎসর্গ করে দেবো ভারতের আমার কবিতা উপযুক্ত না হয় তাহলে আপনার যুক্ত হয়, তাহলে আপনি একটা শাস্তি মেলে বলে আপনার ওটা নেবে অবলম্ব আকাশটা আজ রক্তলালকে সুভদ্রা বাবায় ঠাকুরা নরম চিরতরা গণক মল চিরন্তন গোল কাছে আনন্দ লাল মাঠে বন্ধুরায় মন একটা সাদা বোর্ড হাওয়ায় উড়ে উড়ে মিশে যায় টুকটুকে পলাশের লাল আন্তরিক পৃথিবী নাকি জানতে চায় তার নিচে ডিগ্রি ডিগ্রি ছাড়া বাসন্তজন কথা বলতে তিনে লড়াই উড়াল চলে থাকে রাস্তায় বসে পথবর্ষ রাখি তার ঘাট তীব্র মধ্যাহ্নের বিধ্বংসার ছাদ মরে গেছে শুকনো পাতা দিয়ে ছিটিয়ে দেয় দুধ উড়াল প্রবাহ তার অদৃশ্য শাড়ির পান্ত দিয়ে চারিদিকে আলো পদাবতী সুগন্ধ হাওয়ায় পাতায় পাতায় চিরনি পায় চঞ্চলানি ভারী পাতার পাশি শালবনে আলো সারায় সপ্রম দিতে দাঁড়িয়ে প্রিয়তে মন বিষণ্ণ বিভাগে শিরা আলো কবিতার রং কবি ব্যবহারে রঙের মতো দেখায় চামড়া ভ্যাগ করে তার সাদা গোলার চামড়ার নিচে শিরাগুলো সুন্দর করে ঘুরে ঘুরে উঠে প্রিয় তোমার হাত মুখে দেওয়ার উঠে উঠে তীব্র প্রেমময় ক্ষমাময় লীলাময় সুহাগী রোদ চুমুয়াতে গায়ে কাকারে বন্ধ করে বাজে পুরুষ সারেঙ্গি গুড় আজ দুর্গম বলভঙ্গে বিজ্জন্য বন্দির ঘা কাতারে গার বিষণ্ণ নীরবতা গুড় আর চিন ঘাটে বিস্তীর্ণ মন উল্লাস করা এমন তৃণভূমি আর ফেরাউন ভিতরে মিলিয়ে যায় সব নেমে আসে গণ অন্ধকার উড়াল ভেঙে মনে মনে খোরটা হয়ে সম্মিলিত পাখি একটা কোনা কিন্তু উপত্যকায় ফুলের বন্যা বয়ে যায় যেন আর তার পাশে চঞ্চল পাহাড়ি নদী নদীও বলে রাঙ্গিকের মতন পুরে রঙের কালো বাড়ির চর দূরে আলো আলো পরিচয়ের ভালোবাসা ছিড়িয়ে যায় অনুভূতির মাটি ঢেকে দিচ্ছে আমাকে রোদ নিমিষে মিলিয়ে যায় গেছে আদারের করে কত ছাদ আর রোদ আজ
গ্রীষ্মপুরী বৃষ্টি আর বসন্তের পরিবারও হঠাৎ করে জলের ভেতর উড়ে চলে প্রতিবদ্ধা অনিয়ল পাখির মতো চিনতে কাছে উড়ালে দাঁড়ে মহুয়া আইচুন অবস্থায় সংকরণের চিনতে চাঁদের আলো আর গ্রীষ্মপদের কুয়াশায় মিলে দুসরাবো ব্যাগের স্থিতির সংখ্যা দ্বারা এই ভাব করে অন্তরে যে বসন্ত বরবন্ত ঘুরে ঘুরে আসে সন্ধ্যার মনের বন্ধনী মাটি পূর্ণিমার ছাড়াই প্রকাণ্ড আকাশ ব্যাপী এক রাধাস করে যায় যে এই কবিতাটা একটি বই বাংলার উপন্যাস করে তারপরে এই কবিতা আপনারা জানেন না আমি ওখানে আখ্যান করতাম ধন্যবাদ সিরাজুলকে আপনার অসাধারণ কবিতা আপনি করেছেন আমরা আসলে সেখানে অনেক কিছুই হবে আপনারা আমি এখন অনুরোধ করবো আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কর্নেল আলী আহমদ আমি অনুরোধ করবো সামনের সারিতে আসার জন্য শেরে মোহাম্মদ ভাই আমাকে কর্নেল আলী সাহেবকে সামনে আসার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন শিক্ষক শঙ্কর রায় ধন্যবাদ জানাচ্ছি কিন্তু এখন একটা গান শুনলে কেমন হয় আমরা অনুরোধ করবো কুমার বক্স চৌধুরী রুবেলকে আমাদের বিশিষ্ট শিল্পী কুমার বক্স চৌধুরী রুবেল আসসালামু আলাইকুম আসলে কবিতার আসর বেড়েছে মসজিদ মাদ্রাসা বেড়েছে স্কুল কলেজ বেড়েছে সব কিছু বেড়েছে কিন্তু মানবতা কমেছে মানবতা করার কারণ হলো আমরা পারিবারিক শিক্ষা থেকে দূরে সরে গেছি ধনী আত্মীয়দের থেকে গরিব আত্মীয়রা সরে গেছে ধনী আত্মীয় থেকে গরিব আত্মীয়রা সরে গেছে মানুষের মধ্যে মানবতা লুপ পেয়েছে লুপ পাওয়ার কারণ কি সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে আমরা কবিরা সাহিত্যিকরা সেটা নিয়ে ভাবতে হবে আসলে আমি গানের মানুষ আমি গানে চলে যাচ্ছি কথা বলার অনেকই ছিল কিন্তু সময় বেঁধে দেওয়ার পর কথা অনেক কথাই একটে যায় ভারত থেকে যারা এসেছেন আমি তাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আমি ভারত বলতে চাই না এবার অপারণ আমাদের 3.5 জন ভারতে রয়ে গেছে আমার আত্মীয় স্বজন সব ভারতে আমি বদরপুর ফুটবল গিয়েছি আমি গিয়েছি ডিমাপুর পর্যন্ত ডিমাপুর আমি গিয়েছি অনেকদিন আমি ছিলাম আমি গানে চলে যাচ্ছি আমার বাবাকে দিয়ে গান লিখেছিলাম বাবা তোমার কথা বড়ই মনে পড়ে তুমি ডাকতে আমায় খোদা ছেলে বলে বাবা তোমার কথা বড়ই মনে পড়ে তুমি ডাকতে আমায় প্রধান ছেলে বলে বাবা তোমার কথা বড়ই মনে পড়ে ফিরতে যখন রাতে বাজার থেকে আমরা থাকতাম সবাই ঘুমের ঘরে ফিরতে যখন রাতে বাজার থেকে আমরা থাকতাম সবাই ঘুমের ঘরে মাথা বুলিয়ে দিতে কত আদর করে মাথা বুলিয়ে দিতে কত আদর করে বলতে গেছি কি পড়তে বসেছি কঙ্গি করে বাবা তোমার কথা বড়ই মনে পড়ে আর তুমি চালায় শূন্য মনে বাড়ি ছেড়ে আছি অনেক দূরে আর তুমি চালায় শূন্য মনে বাড়ি ছেড়ে আছি অনেক দূরে আর কে আদর করে বলো ডাকবে মোরে আর কে আদর করে বলো ডাকবে মোরে বাবা তোমার কথা বড়ই মনে পড়ে তুমি ডাকতে আমায় কত আদর করে বাবা তোমার কথা বড়ই মনে
ভাবিতে যাই তখন দিশা হারাই, যখন ভাবিতে যাই তখন দিশা হারাই। আনমো না হয়ে রুবেল তাকে পড়ে, আনমো না হয়ে রুবেল তাকে পড়ে, বাবা তোমার কথা বড়ই মনে পড়ে। ফিরতে যখন রাতের বাজার থেকে আমরা থাকতাম সবাই ঘুমের ঘরে, মাথা বুলিয়ে দিতে কত আদর করে, বলতে গেছি কি পড়তে বসেছি টঙ্গি ধরে, বাবা তোমার কথা বড়ই মনে পড়ে, বাবা তোমার কথা বড়ই মনে পড়ে, বাবা তোমার কথা বড়ই মনে পড়ে। সুপ্রিয় সুবিধার্থী, ধন্যবাদ আমি এখন অনুরোধ করবো বক্তব্য নিয়ে আসার জন্য। আসলে আমি উপস্থিত হওয়ার আগে একটু অনুরোধ রাখতেছি, সবাই সময়ের দিকে একটু দৃষ্টি দিবেন। 3 মিনিট করে সবাই একটু করে সবাই যদি আমরা দিই তাহলে হয়তো সবাই বক্তব্য রাখতে পারবো। আমাদের এখন একটু প্রটোকল বানাতে হচ্ছে, কারণ আমাদের বিশেষ অতিথি অ্যাডভোকেট ডক্টর শহীদুল ইসলাম ওনার একটা মিটিং আছে, সেই জন্য অনুরোধ করবো যে বক্তব্য নিয়ে আসার জন্য। সভাপতি অনুরোধ করবে, আমি অনুরোধ করবো অ্যাডভোকেট ডক্টর শহীদুল ইসলামকে। ধন্যবাদ। আজকে আসলে বক্তব্য দেব না, আমরা কবিতা এবং গান, যেহেতু ঈদ পূর্ণমিলন অনুষ্ঠানে আজকে বিষয়টি রাখা হচ্ছে কবিতা এবং গান। আমি একটি কবিতা 3 মিনিট আর একটা গানের 2 মিনিট, 5 মিনিট সময় নেব। আমি প্রথমে ধন্যবাদ জানাই আজকে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের কর্ণধার মনিয়াপা আজকের এই চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এর মধ্যে আমরা পেয়ে গেছি কলকাতার বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক এবং অভিনেত্রী, যিনি আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের জন্য অনেকটি কাজ করেছেন এবং স্বীকৃতিও পেয়েছেন। বিশেষ করে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে মানে মুক্তিযুদ্ধে উনি ত্রিপুরার মানুষ খোয়াইয়ে যখন আমাদের মুক্তিযোদ্ধারা এই ত্রিপুরা যাইতেন তখন উনি কিশোরী ছিলেন। আমাদের মুক্তিযোদ্ধাদেরকে উনি এই 11 বছরের কিশোরী অজন্তা দেব বর্মন উনি সেবা দিয়েছেন। আমরা যদি সত্যি আমরা আপনার কাছে কৃতজ্ঞ এবং বাংলার সমস্ত মুক্তিযোদ্ধা এবং আমরা যারা স্বাধীনতা পেয়েছি সবার পক্ষ থেকে আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের উনার সাথে উনি এসেছেন সাহিত্যের সন্ধানে সিলেটে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সফর করে আজকে গতকালকে সিলেটে আসছেন গঙ্গাপদ্মা মেলবন্দরে। আমিও কাজ করি ওনার সাথে। ওনার গঙ্গাপদ্মার একদল তরুণীদের নিয়ে চিরাং থেকে এসেছে। এই 4 জন তরুণী আপনাদের সামনে বসে আছে, আমি আর নাম বলবো না। এর মধ্যে একজন চিকিৎসক আছেন, মানে বর্ণনা সূত্রে এই 4 জনই কিন্তু আমার বন্ধু। হ্যাঁ, তরুণী বলছি, অবজেকশন আছে। আচ্ছা, তো তরুণী এই কারণে বলবো কারণ বয়স হলে কিন্তু বয়স বাড়ে না, এখনো তরুণী, যে সুন্দর সুন্দর শাড়ি পরেছে। আর এখানে উপস্থিত আছেন আরো অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার আঙ্কেল কর্নেল আলিয়ামুল চাচা। উনি মানে এই বয়সে সাহিত্যের ভালোবাসায় যে চলে আসেন, আমরা সত্যি উনি গর্বিত। এবং ওনার সাথে আমি একবার সুনামগঞ্জ সফর করছিলাম, 8 ঘন্টা কিভাবে থেকে গেছে, এত সুন্দর কথা বলেন, আর রসিক মানুষ, গল্প বলেন। আমি চাচাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আছেন গল্পকার সেলিম আওয়াল ভাই, উনি আমার মানে খুব আদর্শের একজন মানুষ, আমি সবসময় শ্রদ্ধা করি। আর যারা আছেন, আমি 3 মিনিট যেহেতু কবিতা ও গান আমি দুটাই একসাথে সুযোগ দিচ্ছি, 2 মিনিট আর 3 মিনিট। 3 মিনিটে আশা করি শেষ হবে। চাঁদি রাতে বসে সখী তোমারও লাগিয়া
চাঁদের আলোয় তোমায় দেখি নীরবে বসিয়া, বেনারসি শাড়ি পরে হাঁটছো বেশ করে, ছোটবেলার কথাগুলো হঠাৎ মনে পড়ে। কানামাছি খেলতাম আমরা, কত মজা করে, সন্ধ্যার আগে দিদির ভয়ে ফিরতে তুমি ঘরে। তুমি বলতে আজ যাবো না, বসবো তোমার সাথে, গল্প করবো মন মিশিয়ে, ফিরবো আমি রাতে। ওই দিনের কথা মনে পড়ে তোমার? পাগল চাচার কথা, কত কেঁদেছিল চাচা, হৃদয়ে ছিল তার ব্যথা। একটি মাত্র মেয়ে ছিল, বিয়ে হলো যে তার, স্বামীর অত্যাচারে সে হলো পরপার। তোমার কি মনে পড়ে আমাদের বাসন্তীর কথা? সৎ মায়ের নির্যাতন ছিল বুঝি তার প্রথা। গধূলি বেলায় মোরা মেঠোপথ ধরে আমরা দুজন কত হেঁটেছি, কত ডঙ্গা করে। তোমার হাতে সেদিন ছিল কত রেশমি চুড়ি, রমেশের কথায় রাগ করেছিল, বলছিল তোমায় ঘুরি। কিছুদিন আগে গত হলো রমেশ, অনেক কষ্টের পরে। কি যেন হয়েছিল তার কে জানিতে পারে। রমেশের কবিতা পড়ে হাসতে তুমি একা, প্রতিদিন পড়তে আসতো তোমার সাথে দেখা। আমরা এখন ব্যস্ত সবাই নিজের কর্ম নিয়ে, কে মনে করে কার কথা সংসার জীবনে গিয়ে। তোমার সাথে দেখা হবে ভাবিনি তো আমি, স্মৃতির জুড়ি নিয়ে আসতাম, বুঝতে তুমি কত যে দামি। তোমার কণ্ঠে এখন আর গান শুনিতে না পাই, অনেকের গান শুনছি আমি, তুমি কেবল নাই। মনে পড়ে তুমি রমার বিয়েতে দামাল গেয়েছিলে তুমি, গণেশ দাদুর সাথে থেকে কণ্ঠল বাজিয়েছিলাম আমি। গণেশ দাদু অনেক আগে গেলেন পরপারে, সন্তানহীন কোন বিধবার মা। ছোটবেলায় ঘাটে লাকসা তুমি চলে আসতে মাঠে। জানো তো তুমি নদী যে নেই, ঘাট কিভাবে রয়, কত না দালান তৈরি হয়েছে, বলতে লাগে ভয়। নদীর পাড়ে মাঠে আমরা করছি কত খেলা, সেখানে এখন অটো রিক্সা থাকে সারা বেলা। নৌকা নিয়ে আমরা যেখানে ঘুরছি মাঝিদের নিয়ে, পানির বদলে পাকা রাস্তা, একবার দেখতিস যে। ঠাকুরের কথা মনে পড়ে সোনাদের রামপ্রসাদী, তুই শুনতে চাই না চাইলেও গাইতে নিরবধি। অনুকূল ঠাকুরের বাণীগুলো পড়তে তুমি কত না সুন্দর করে। তুমি তোমার পড়া শুনে কান্না মনটা যেত ভরে। ইসলামী গান কত শুনেছি নুরুদ্দিনের সুরে, গাইতে গাইতে সে আমাদের মনটা নিত কানে। রাহেলা কালার আম গাছের কথা তোর কি মনে পড়ে? কাঁচা পাকা আম কত পেয়েছি আমরা চুরি করে। গত বছর গিয়েছিলাম গ্রামে, কিছু নেই এখন আর, মানুষের এখন ভালোবাসা নেই, দেখেছি বারবার। আর একজন বক্তা বলে গেছেন যে সাহিত্যের মাধ্যমে আসলে আমরা স্রষ্টাকেও দেখি। আসলে কি কবিতা গান, আমাদের মৌলবী সাহিত্যিকরা ওনারা সাহিত্য রচনা করেছেন স্রষ্টাকে পাওয়ার জন্য। তো আমি ওই দিকে আমার একটা গান লেখা, আপনারা জানেন যখন মহামারী কোভিড, আমার বন্ধু মঈনুদ্দিন যখন মারা যায়, ডাক্তার মঈনুদ্দিন আমার বন্ধু ছিল। আমি লাশটা দেখতে পারি নাই তখনকার পরিস্থিতিতে, কারণ লাশটাও দাফন করা হয়েছিল তাড়াহুড়া করে। আমরা মানে বিশ্বযুদ্ধের মতো একটি সময় পার করেছি মহামারী করোনা। তখন রাত 2:30 আমি গানটা লিখে শুরু করেছিলাম। এই গানটা আমি আপনাদের সামনে পরিবেশন করি। সেখানে আলো নেই, সেখানে বাতাস নেই, সেখানে সঙ্গীত থাকবে না, সে ছিল ওষুধখানা। সেখানে আলো নেই, সেখানে বাতাস নেই, সেখানে সঙ্গীত থাকবে না, সে ছিল ওষুধখানা। কত আরাম করে রে ভাই তাকি দুনিয়ার গড়ে, আসল করে যাইবার কালে সবই রবে পড়ে। কত আরাম করে রে ভাই তাকি দুনিয়ার গড়ে, আসল করে যাইবার কালে সবই রবে পড়ে। সব কিছু জেনে আমরা কিছু জানি না, সে ছিল
ওষুধখানা। সেখানে আলো নেই, সেখানে বাতাস নেই, সেখানে সঙ্গী থাকবে না, সে চির ওষুধখানা। সে ঘরের পরিমাণ রে ভাই 3.5 হাত, ইচ্ছা করলে পারবে না আর কাঁদতে দিন রাত। সে ঘরের পরিমাণ রে ভাই 3.5 হাত, ইচ্ছা করলে পারবে না আর কাঁদতে দিন রাত। সবাই যদি আল্লাহর নাম লই ভয় থাকবে না, সে চির ওষুধখানা। সে ঘরে কবে যাব রে ভাই আমি জানি না, ডাক আসলে সেদিন আর থাকতে পারবো না। সে ঘরে কবে যাব রে ভাই আমি জানি না, ডাক আসলে সেদিন আর থাকতে পারবো না। শহীদ বলে সময় থাকতে করো স্রষ্টার সাধনা, সে চির ওষুধখানা। সেখানে আলো নেই, সেখানে বাতাস নেই, সেখানে সঙ্গী থাকবে না, সে চির ওষুধখানা, সে চির ওষুধখানা। ধন্যবাদ। আর আমি সবাইকে একটি দাওয়াত দিচ্ছি আমাদের গঙ্গাপোতা মেলবন্ধন আমার পাশেই মেট্রোপলিটন ল কলেজ 2য় তলায় আগামী কাল 5টায় আমরা একটি সাহিত্য আড্ডা দিব দিদির সম্মানে। আমাদের মেহমানরা চিটাগাং থেকে আসছে, তাদের সম্মানে সবাইকে আমার পক্ষ থেকে দাওয়াত জানাচ্ছি। উপস্থিত থাকবে খুশি হব, সবাইকে অনুরোধ জানাচ্ছি। আর আমার যেহেতু রোটারি একটা মিটিং আছে আজকে, আমি চলে যাব, ক্ষমা করবেন। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর শহীদ ইসলাম, যে ওনার সুন্দর কবিতা এবং গানের জন্য। সুপ্রিয় সাহিত্যপ্রেমবৃন্দ, আমি এখন অনুরোধ করব বক্তব্য নিয়ে আসার জন্য সাংবাদিক খালেদ আহমদ উসমানী। বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী কবিতা গান ও আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের ভারতের একজন লেখক সাহিত্যিক। উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। শাহজালাল শাহপুরাণ শ্রী চৈতন্যদেবের সিলেট, হাসন রাজা শাহ আব্দুল করিম সহ অসংখ্য মর্মী কবি, সাহিত্যিক, লেখক এই সিলেটের ইতিহাসকে সমৃদ্ধ করেছেন। আজকে আমাদের সামনে উপস্থিত রয়েছেন অনেক লেখক, সাহিত্যিক। আপনাদের সবার কাছে আমরা অনুরোধ করব, আমাদের সিলেটের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আপনারা জানেন আমাদের আঞ্চলিক ভাষায় লিখিত লিপি রয়েছে, এই জন্য আমরা সিলেটি হিসেবে আমি গর্ববোধ করি। আমাদের সিলেটের ইতিহাস, আমি একজন সাংবাদিক হিসেবে আমি সিলেটের ইতিহাস নিয়ে ডকুমেন্টারির কাজ করি। আমি সেই ডকুমেন্টারি করতে গিয়ে দেখেছি আমাদের এই সিলেটের ইতিহাস ঐতিহ্য কতটুকু সমৃদ্ধ, কিন্তু তুলনামূলক সেই ইতিহাসগুলো সেইভাবে সংরক্ষিত নেই বা সেইভাবে রিসার্চ করা হয় না। আপনারা যারা লেখনী দিয়ে এই ইতিহাস, এই সিলেটের মাটি, মনের ভাব, আমাদের এই ঐতিহ্যকে তুলে ধরেন, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করব
সিলেটের ইতিহাসে গবেষণা নিয়ে আপনারা একটা গবেষণা কেন্দ্র করার উদ্যোগ গ্রহণ করুন এবং সিলেটের ইতিহাসকে সংরক্ষিত করে রাখলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সিলেটের অতীতে অনেক সাহিত্যিক, অনেক লেখক, যারা মধ্যযুগে অনেক লেখক সাহিত্যিক বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য ইতিহাসে ওনাদের নাম রয়েছে, কিন্তু আমরা বর্তমান প্রজন্মের অনেকেই তাদের কথা জানি না। আমি আজকে যেহেতু কবিতা এবং গানের অনুষ্ঠান, আমি জসীমউদ্দিনের একটি কবিতার কয়েকটি লাইন আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। বঙ্গবন্ধু মুজিবুর রহমান, ওই নাম যেন বিশুদ্ধি আছে রত্নেও গারিমান, বঙ্গদেশের প্রান্ত হতে সকল প্রান্ত চেয়ে জ্বালায় চলেছে মহাকালানল ঝঞ্ঝাও শনিবে। বিগত দিনের যত অন্যায় অবিচার বরাবর হৃদয়ে হৃদয়ে সঞ্চিত হয়ে সহ্যের অঙ্গার, দিনে দিনে হয়ে বর্ধিত স্ফীত শত জলম্বকে দগ্ধিত হয়ে সদরের হাত ছিল প্রকাশের মুখে। তাহাই যেন প্রবর্ত হয়ে জ্বলন্ত শিখাতলি, ওই নামে আর যশোরী ধাবজে ফিরেছে ধরণী ভরি মুজিবুর রহমান। তব ছেলে মনে রক্তে গড়াইছে কত স্নান, পীড়িত জনের নিঃশ্বাস তারে দিয়েছে চলার গতি, ভুলেছে নিহত শহীদের তার অঙ্গে দিয়েছে জ্যোতি। দুর্ভিক্ষের দানব তাহারে অদম্য বল, জঠরে জঠরে অনাহার জ্বালা তারে করে চঞ্চল। শতকতে লেখা অমর কাব্য হাসপাতালের ঘরে বহুর বহু দলিত হয়েছে তোমার পথের পরে। মায়ের বুকের, ভাইয়ের বুকের, বোনের বুকের জ্বালা তব সম্মুখ পথে পথে আজ দেখায় চলেছে আল্লাহ। জীবন দানের প্রতীক্ষালয়ে লক্ষ সোনালী পাছে তোমার হুকুমে, তোমার হুকুম তামিলের লাগি সাথে তব চলিয়াছে। রাজমহলার করাধিকর হেলায় করেছে জয়, ফাঁসির মঞ্চে মহত্ব তব কখনো হয়নি ক্ষয়। ধন্যবাদ সবাইকে। বলছটি আমার সুন্দর দৃষ্টিতে দেখেন। আমরা আসলে অসাধারণ একটা আবৃত্তি শুনলাম। সুপ্রিয় সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি করেল আনিস আমাদের পিছনে বসে আছেন। আমি অনুরোধ করবো ওনাকে আমাদের মঞ্চে আসার জন্য, মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করবো। আমি করেল আনিস ওই করতালে আছে এখন অনুরোধ করবো কবিতা লেখার জন্য। আমি বারবার আপনাদের কাছে একটু বারবার বলতেছি একটু সময়ের দিকে লক্ষ্য রাখবেন প্লিজ। আমি এখন অনুরোধ করবো বক্তব্য লেখার জন্য যত্ন করতে। ধন্যবাদ। দেখেছি আমি বিশ্ব ভ্রমিয়া, কবির চোখে কাব্য করিয়া, হঠিয়ে দিয়ে তিমির রাখি, জ্বালিয়ে দিল জ্ঞানের বাতি। আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই আপনারা জ্ঞানের বাতি জ্ঞান ছড়াচ্ছেন। আমি যেটা এখন একটা লেখা পাঠ করবো, আমি অনুরোধ করবো আপনারা কেউ বিশ্বাস করবেন না, এটা কুরআন নিয়ে লেখা। এটা আমি ঢাকায় পাঠ করেছি। ইসলামিক ফাউন্ডেশন চেয়ারম্যান ছিলেন, আরো বিজ্ঞ উলামায়ে ছিলেন। শান্তির ধর্ম ইসলাম, মুমিন কল্যাণে মহান ধর্মের আগমন, এলোমেলো ও গুছালো জাতি ছিল যখন। পীর মুর্শিদ ওলিয়া উলিয়া দিলেন যে বার্তা, মঙ্গল পথে যদি আসো বুঝবে জীবনে,
ব্যথা। তোমাদের তরে স্বয়ং খোদা দিয়েছেন আলোর পথ, এসো নামাজ রোজায় সিয়াম সাধনায়, হে প্রিয় উম্মত। মানব উপকারে এসেছেন অনেক পয়গম্বর ফেরেশতা, ধর্ম স্থাপনায় দেখেছেন জীবনে অতুলনীয় সহিষ্ণুতা। কাফের হেমানরা দিয়েছে কত কষ্ট আর লাঞ্ছনা, ধর্মপথে আনতে বহু বছর শিখিয়েছেন খোদার আরাধনা। তবু যে আসেনি মানেদের ধর্ম বেড়ে গেছে যত অনাচার, যুগে যুগে আসলেন নবীরা, হলো না যে সমাধান তার। শুরু হলো যুদ্ধ আর যুদ্ধ, সাহাবীরা দিলেন জীবন কোরবান, এত ক্ষতি সহ্য করেও জানালেন সত্য ধর্মে আসার আহ্বান। এজিদ সীমার করে দিল রক্তাক্ত কারবালা প্রান্ত, নবীজি দৌহিত্র হাসান হোসেন নিহত, কেঁপে উঠল পৃথিবীর অন্তর। কাফের হেমান মারলেন খেপে গিয়ে মহাবীর হযরত আলী, ধীরে ধীরে স্থাপিত হলো মহান ইসলাম, ফুটল শান্তির ফুলকলি। সহস্রাব্দীর সর্বশ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মহামানব সন্তান, নবীজির মহা তপস্যার গুণে পেলাম সবে মেরাজ সবে কদর, পেলাম মহরম সবে বরাত আর ঈদুল আজহা ঈদুল ফিতর। মেহেরবানি করে খোদা দিলেন মুমিনদের 5 ওয়াক্ত নামাজ, কিয়ামত পর্যন্ত রক্ষা করবে পৃথিবীর যত আছে মুসলিম সমাজ। ইয়া खुदा ये धरती पर आया हम एक अधम मुसाफिर, तुम्हारा रहम बरकत पाने का ही करता कुछ भी, हमारा कुछ भी हैसियत औकात नहीं, कैसे खुश करूं तुमको, ला शरीक अल्लाह के पास मदद मांगता हूँ, करो माफी शाफी मुझको। धन्यवाद। অসাধারণ কবিতা আমি আরেকটি কবিতা শুনবো। আমরা গ্রহণ করবো কবিতা নিয়ে আসার জন্য ধীরেন্দ্র শান্তি। সবাইকে আমার আমাদের প্রাণের স্পন্দন কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন কাব্যগ্রন্থের শেষের কবিতা বিদ্রোহী কবিতা আমি আপনাদের সামনে আবৃত্তি করছি। আমি বীরেন্দ্র সন্দীপ, সবাইকে আমার লাল। বিদ্রোহী কাজী নজরুল ইসলাম। বলো বীর, বলো উন্নত বংশী, শিরিনে হারি আমারই মতো শিরোই শিকড় হিমাদ্রি। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহতার গোলক দোলক গোলক ভেদিয়া, ক্ষুধার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মহললাকে রুদ্র ভগবান জলে, রাজ রাজনীতিকা দীপ্ত জয়শ্রী। বলো বীর, আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ বৃত্তির, আমি দুর্বার, আমি ভেঙে কৈশোর চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি ভরাধরি করি ভরাডুবি, আমি টর বেরো, আমি ভীম ভাসমান মাই। আমি ধূর্ছটি, আমি লোকেশে ধরকাল বৈশাখে, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলো বীর, আমি চির উন্নতশীল, আমি ঝঞ্ঝায়, আমি ঘূর্ণি, আমি বোধ সম্মুখে যাহা পাই যাই ছুটি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। আমি হাম্পির, আমি ছায়াদহন, আমি হিন্দুল, আমি চলে চঞ্চল চমকি চমকি পদে যেতে যেতে চকিতে চমকি পিন্দি আদি হিন্দুল। আমি চকলে চকলে হিন্দুল, আমি তাই করি ভাই চকলে চাহের মঞ্চা, করি শত্রুর সাথে গোলাগুলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভিড়িয়ে ধরিত্রী। আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলো বীর, আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মত, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা, হরদম হে হরদম ভরপুর মত। আমি হুংশিখা, আমি সাংনিক যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিশাবসান।
আমি ইন্দ্রাণী সুধাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণসূর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাড়ি দিই, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বলবীর, আমি চির উন্নত মম শির। আমি সন্ন্যাসী সৈনিক, আমি যুবরাজ মম রাজবেশ স্নান করি। আমি বেদুই, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না পুরুষ। আমি বজ্র, আমি ঈশান বিশান ওঙ্কার, আমি ইস্রাফিলের শৃঙ্গার মহাবঙ্কার। আমি পিনাক বাণীর দম্ভ ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবের নাথ প্রচন্ড। আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বই মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ কুঠুরির রাম। আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উজ্জ্বল চল 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 উর্মির হিন্দুল দোল। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তন্নি নয়নে বন্দি, আমি সুরশীর বিধি সরসূর্য প্রেম উদ্দাম, আমি ধন্যী। আমি উন্মন উদাসী, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ, আমি হুতাশী। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, আমি অপমানিতের পরম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতিবে। আমি অভিমান চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনিবি, চিত চুম্বন চোর কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারী। আমি কুপন প্রিয়ার চকিত চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি জগতের ভালোবাসা তার কাপড় চুরির কনকন। আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভিতু পল্লী বালার আচর কাচরে নিচর। আমি উত্তর বায়ুমলয় অনিল, উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবি কবির রাগিনী, বেরুবিনে গান গাওয়া। আমি আকুল বিদাত ইতিহাসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি বরুণীর ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলী মাথায় ছবি। আমি দুনিয়া আনন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সহসায় আমার ছিঁড়েছি, আমার খুলিয়া গিয়াছে সব ভাব। আমি উত্থান, আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বত্রণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন। চুরি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করে তোলে, তাজি বুর্হাকার ঐশ্বর্যশ্রমা বাহন আমার হিম্মন্ত্রে সাথে গেছ। আমি বসুধা বক্তি আর নেয়াদ্রি বারদ বন্দি কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাতার কুলরুল কুলকুলাহল। আমি চড়িতে চড়িয়া উড়ে চড়ি ঝড় ঘুরি দিয়া দিয়া লক্ষ, আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প। ধরি বাসুকীর মনা ছাপটি, ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের বাক্সা। আমি দেব শিশু, আমি চঞ্চল, আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়েছি বিশ্বমায়ের অঞ্চল। আমি আরপিয়াসের বাঁশরি, মহাসিন্ধু তলা ঘুম ঘুম, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছ। মম বাঁশরির তারে বাঁশরি, আমি সেমের হাতের বাঁশরি, আমি ঋষি বিজয় ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে শব্দ নরক হাবিয়া। আমি বিদ্রোহী বাহিনী শ্রাবণ, আমি অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি। আমি চিত্রমস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পে হাসি। আমি মৃন্ময়, আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয়, আমি অক্ষয়। আমি মানব দানব দেবতার ভয় বিশ্বে, আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাকিয়া তাকিয়া মাকিয়া সর্বমাতার মত্ত। আমি উন্মাদ, আমি উন্মাদ, আমি সহসায় আমারে ছিঁড়েছি, আমার খুলিয়া গিয়াছে সব পাপ। আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উল্লাস। আমি বলবলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধিক বিশ্ব, অবহেলে নব সৃষ্টির মহানন্দে। মহাবিদ্রোহী অনক্লান্ত, আমি সেই দিন অবসান্ত। যবে উদ্ভিদের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারী খর্গ কৃপান,
ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই বীর অবসান। আমি বিদ্রোহী ভিখু, ভগবানের বুকে গেলি পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন সুখ তাপখানা, খেয়ালি বিধি বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিখু, ভগবানের বুকে গেলি পদচিহ্ন, আমি খেয়ালি বিধি বক্ষ করিব ভিন্ন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নতশীল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি বারবার আপনাদের অনুরোধ করছি যে আপনারা সময় থেকে একটু রক্ষা করবেন। কবিতা যদি আমরা এত লম্বা আবৃত্তি করি বা এত কিছু করি, এখানে আমরা ঈদ পুনর্মিলন অনুষ্ঠানে সেখানে আমরা একটু ঈদের আনন্দ মুহূর্ত বা যে কোনো গান, যে কোনো অনুষ্ঠান নিয়ে আমরা আলোচনা করবো। কারণ আমাদের অনেক দূর দূরান্ত থেকে অতিথি আসছেন, আমরা তাদেরকে এখানে বসে আছি এবং আমাদের প্রধান অতিথি যারা আছেন তাদেরকে বসে আছি। আমরা একটু লক্ষ্য রাখবো সময় নিয়ে যে দীর্ঘক্ষণ যেন না দিই। কবিতা আলোচনা শুনতে শুনতে আমরা এখন অনেকটা ক্লান্ত হয়ে গেছি। আমরা একটা গান শুনে মন পাই। আমি অনুরোধ করবো গান নিয়ে আসার জন্য আমাদের হীরাবাইকে গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বিশ্ববাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদ কবিতা অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা। আমি একটি কাজজয়ী গান গাওয়ার চেষ্টা করবো আমার নামে। কবি হাউসে সে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলোতে, ডাকাতে নেই তারা খবরে, ব্যান্ডের গিটারে ভুয়ারি স্মৃতি সুজা ঘুমিয়ে আছে রাজ খবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়েছে শেষে পাগলা কারোতে আছে রমারায়। অমরটা ভুগছে দুরন্ত ক্যান্সারে, জীবন করিনি তাকে কমায়। কফি হাউসে সে আড্ডাটা যায় রে, আজারে রে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সে, আজারে রে। সুজাতাই আজ শুধু সবচেয়ে সুখে আছে, শুনেছি তো লাখপতি স্বামী তার। হিরে আর জহরত আগাগোড়া মোড়া সে, বাড়ি বাড়ি সব কিছু দামি তার। আট কলেজের ছেড়ে নিকেশের সেনা বিজ্ঞাপনের ছবি আঁকতো, আর চোখ পড়া কথা নিয়ে নির্বাক শ্রোতা হয়ে টিসু জাকে বসে শুধু থাকতো। কফি হাউসে সেই আড্ডাটা যায় রে, আজারে রে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজারে রে। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা 4 বিনারটা টুটে জ্বলতো, কখনো বিষ্ণুদেব কখনো যামিনী রায়, এই নিয়ে তোর কটা চলতো। রোদ জোরে বৃষ্টিতে যেখানে যে থাকো, কাশ্যের ঠিক এসে জুটতাম। 4টেতে শুরু করে জমিয়ে 8টা মেরে 7:30টায় ঠিক করতাম। কফি হাউসে এসে আড্ডাটা যায় রে, আজারে রে, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজারে রে। কবি কবি চেহারা কাঁদিতে
এবার দামটা অফিসের সেনারে চার নাটকে রমারায় অভিনয় করত আর কাগজের রিপোর্টার মইদুল এসে রোজ কি দেখেছে তাই শুধু পড়তো কফি হাউসের সেই আড্ডাটা আজারে নেই আজারে নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজার নেই সেই সাতজন নেই আজ টেবিলটা তবু আছে সাতটা পেয়ালা আজ খালি নেই একই সে বাগানে আজ এসেছে নতুন করি শুধু সেই সেদিনের মালি নেই কত স্বপ্নের রোদ উঠে কফি হাউসে কত স্বপ্ন মেঘে ডেকে যায় কতজন এলো গেল কতজনই আসবে কফি হাউসটা শুধু থেকে যায় কফি হাউসের সেই আড্ডাটা আজারে নেই আজারে নেই কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজারে নেই লা 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 কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই আজারে নেই। ধন্যবাদ মন্দিরকে সুপ্রিয় সাহিত্যবৃন্দ, আমরা অনেকটা সময় পেরিয়ে গিয়েছি, আপনারা হয়তো অনেকেই ক্লান্ত হয়ে গেছেন। আমরা একটা বক্তব্য নিয়ে একটা গ্রহণ করবো নিউ ইয়র্ক থেকে আগত আমাদের লেখক সুফিয়ান চৌধুরী বন্ধুর পর সৈয়দ হাসমত আলী সুদূর যশোর রায় থেকে এসেছেন, ওনাকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। সৈয়দ হাসমত আলী কবি ও গবেষক। সিলেটের বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের অনুষ্ঠিত সভার সভাপতি মহোদয়, প্রিয় কবি সাহিত্যিক শিল্পী বন্ধু ভাই বোনেরা, সবাই আমার সালাম আসসালামু আলাইকুম। খুবই আনন্দের এবং ভালো লাগার বিষয়, হঠাৎ করে সিলেটে এসে কবি এস এম আলী হোসেনের সঙ্গে সম্পৃক্ততা করতে যেয়ে চলে আসলাম আপনাদের এই সাহিত্য সাংস্কৃতিক সভায়। খুবই ভালো লাগলো। 2010 সালে এই মুসলিম সাহিত্য কেন্দ্রে একবার ছিলাম, সে অনেক আগের কথা। তখন মুসলিম সাহিত্য কেন্দ্র এরকম ছিল না, কবি সংসদের আয়োজনে একটা অনুষ্ঠান। যেহেতু কবিতা এবং গানের অনুষ্ঠান, আমি একটা কবিতা পড়ে বিদায় নিই। কবিতাটা আমার পরিচয় বা আমাদের পরিচয়। কবিতা ছিল না পরম্পরায় উন্নয়ন। আমার অশিক্ষিত ঠাকুরদা চোর ছিলেন, চুরি করতেন পেটের দায়। পাটা নোড়া পিকেলে বদনা বড়জন খেতে এক মুঠো ফসল। বাবা একটু শিক্ষিত হয়ে শীতের চোর, জীবন শেষ জীবনে ডাকাতের দল গঠন। আগাম চিঠি নিয়ে ডাকাতি, বৃদ্ধ নারী শিশু ছিল নিরাপদ। আমি একটু বেশি শিক্ষিত হয়ে ঐতিহ্য ধরে রাখতে মহাবিপদ। গৃহস্থদের পাকা ঘর, শিং কাটার সুযোগ নেই, সবার কাছে গুলি বন্দুক, ডাকাতের ভয় নাই। তাই পেশার মোড়ক পরিবর্তন করে শুরু করলাম রাজনীতি আর ধর্ম। এতে সাফল্য আসলে বটে, কিন্তু চোর খিতা বুঝে গেছে।
সন্তানদের মস্ত বড় শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা বানানো, এই লাইনে ওরা ভালো করেছে, টাকা কোটি কোটি বাড়ি করেছে বেগম পাড়ায়, আমরা থাকি বুঝতে পারি। সুদূর আমেরিকা থেকে কবি ও গবেষক প্রিয় ধানমতালীকে আসলে অভিনন্দন জানাচ্ছি আমরা বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে ওনার অসাধারণ আবৃত্তি করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধীবৃন্দ, যেহেতু আমাদের প্রধান অতিথি শুধু ভারত থেকে আসতে তার নিমন্ত্রণ আছে, আমাদের প্রধান অতিথি চলে যাবেন হয়তো, তাই প্রটোকল ভেঙে আমাকে অনুষ্ঠান এবং আরেকটা কাজ হচ্ছে, আমি একটু আমার কাতার আছে, আমি হয়তো চলে না, আমি রুনা সুলতানাকে দায়িত্ব দিয়ে চলে যাব। এখন চলে আসবে আমাদের বিশ্ব সাহিত্য সাংস্কৃতিক পরিষদের শিক্ষা সম্পাদক রুনা সুলতানা, এবং বক্তব্য নিয়ে আসবেন আমাদের প্রধান অতিথি আমি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দিচ্ছি রুনা সুলতানাকে দিয়ে, আমার একটু কাজে আমি যাচ্ছি। সবাই কাছে ক্ষমা প্রার্থী, আপনারা ক্ষমা আমি রুনা সুলতানা, শিক্ষা সম্পাদক, বিশ্ব বাংলা সাহিত্য এবং সাংস্কৃতিক পরিষদ। তো আসলে আমরা অনেক সবাই জায়গা থেকে অনেক ব্যস্ত, আমরা সংক্ষিপ্ত একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের প্রধান অতিথি ভাষণ প্রদান করবেন অজন্তা দেব বর্মা, উনি ভারত থেকে এসেছেন, আমাদের সম্মানিত অতিথি, বিশিষ্ট সাহিত্যিক। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অজন্তা দেব বর্মা। সামনেই যারা বসে আছে কবি, সাহিত্যিক বা নাট্যকার যারা হয়তো আছেন কিনা জানি না, সবাইকে চট্টগ্রাম থেকে আগত সবাইকে আমার অপূরণ ভালোবাসা। আজকে এমন একটা জায়গায় মন্ত্রী আপা, যে ওনার সাথে আমার আগেও দেখা হয়েছে, আমার যেই লড়াই 9 বছরে, যেটা বাংলাদেশ এবং অল ওয়ার্ল্ড যে মানবিক সোসাইটি, যেটা অসহায়দের জন্য কিছু করা, সাহিত্য সংস্কৃতিকে সামনে রেখে, এটার জন্যই আমার বাংলাদেশে অনেকবার আসা। অনেক এই যে ঈদ পুনর্মিলন করলে সেটা আমি দেখেছি আর কয়েকটা জায়গা। এইটা বিশেষত আমাদের দুর্গাপুজোর পর আমাদের হিন্দুদের আমরা একটা বিজয়া সম্মেলন করি, যেখানে নাচ গান মানে ভীষণ জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। কিন্তু আপনাদের এটা আজকের এটা আমার একটু অন্যরকমই মনে হলো, ভাষণ বা আবৃত্তি হেনা তেনা, আমরা কিন্তু ওইগুলি দেখছি। যাই হোক, আরেকটা জিনিস যে শহীদুল দাদা বলে গেলে, বাংলাদেশের যুদ্ধের সময় আমি 9 বছরের ছিলাম, তো সেটা অনেক বড় ইতিহাস, সেটা কোনোদিনও ভোলার নয়। এখনো সেই ভালোবাসা রয়ে গেছে, মুক্তিযোদ্ধা যারা দাদারা আছেন ওনাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রয়ে গেছে, আমি এখনো ওদেরকে খুঁজে বেড়াই। আচ্ছা, আর আমাদের সময়ে যে আমার অতীত এবং বর্তমান যে আধুনিকতা, যে প্রযুক্তিতে আমরা অনেক এগিয়ে গেছি, কিন্তু আমার মনে হয় আমরা অতীতের ওইটার থেকে
বর্তমান যেন অনেকটাই পিছিয়ে। কেন বলি যে ছোটবেলায় যখন নজরুল জয়ন্তী এবং রবীন্দ্র জয়ন্তী হতো, 26শে জানুয়ারি বিভিন্ন প্রভাত ফেরি বেরোতো, পয়লা বৈশাখে আমার গুরুজনরা, আমি যেখানে বড় হয়েছি সেটা একটা সাহিত্য পরিমণ্ডলের মধ্যেই বড় হয়েছে। সবসময় বলতো সময়কে মূল্যায়ন করতে হবে। প্রভাত ফেরি বেরোবে 4টায়, আমরা 3টের সময় সমস্ত সেজে গুজে শাড়ি পরে গিয়ে উপস্থিত হতাম। আমার যে শিক্ষকরা ছিলেন সবসময় বলতেন যে তোমার জন্য আরেকটা লোকের যেন কষ্ট না হয়, তোমার জন্য মানে ওনারা যেন তোমার জন্য কষ্ট না হয়, তুমি কষ্ট করো। তো সাহিত্য সংস্কৃতির জিনিসটা ওটাকে, এই অঙ্গনকে ভীষণ শ্রদ্ধা করা প্রত্যেকেরই উচিত। তবে আমার যা মনে হয় আগেকার সাহিত্য সংস্কৃতির প্রতি যে শ্রদ্ধা আর এখনে অনেকটা তফাৎ খুঁজে পাই আমি। আমার সাথে সবাই একমত হবেন কিনা জানি না, তবে আমার মনে হয় যেহেতু আমি একজন, অনেকেই জিজ্ঞেস করেছেন আপনার পরিচিতি বা আপনি কোথেকে এসছেন, আমি বললাম সবাইকে একসাথেই বলি। আমি একটি বর্ণগোটা ত্রিপুরা, আমার শ্বশুর বাড়ি ছিল পূর্ব ইয়েতে কুমিল্লায়, রাজামনের কথা বলছি। আর আমি, আমার জন্ম আগরতলা, বেড়ে ওঠা খোয়াই সাব ডিভিশন। মুক্তিযুদ্ধে ত্রিপুরার যে অবদান আপনারা বলছেন তার 3 ভাগে 2 ভাগ হচ্ছে খোয়াই সাব ডিভিশনের জনসাধারণের অবদান। এটা আমরা নিজেরও করেছি বা চোখে দেখেছি। আচ্ছা, সে যাই হোক, তারপর ওই যে পরিমণ্ডল থেকে, সাহিত্য সংস্কৃতি পরিমণ্ডল থেকে বড় হয়েছি। তো এখন এই পরন্ত বেলায় এসে আমি যেমন ওই আমার অতীতকে খুঁজে পেয়ে, যেটা বলছি, আগে নাটক করতাম, ছোটবেলার নাচ গান শিখেছি, তো ওটাকে আমি আবার পুনরায় এই পরন্ত বেলায় একটু চেষ্টা চালিয়ে যাচ্ছি। বড় কিছু নয়, আমারই লেখা গল্প, মানে সংলাপ, পরিচালনা এবং অভিনয়ে আমার প্রোডাকশন হাউস থেকে আমি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে আজকে 15-16 খানা পুরস্কার পেয়েছি। আর আমার গল্পগুলো হচ্ছে সমাজকে বার্তা দেওয়া, বর্তমান প্রজন্মের কাছে কিছু দিয়ে যাওয়া, এসব নিয়ে আমার সিনেমা তৈরি করা। আর যদি বলেন কবিতা, আমি কবি নই, তবে মনের ভাষাগুলো যখন রাত 2, 2:30, 3টে যখনই মনে হয়, ওই মনের ভাষাগুলি টুকে রাখি। তো সেটা কবিতা কিনা জানি না, ওইটা একটু চেষ্টা। আর আসল পরিচিতি হচ্ছে আমি একজন গৃহবধূ। সংসার ধর্মটাকে আমি সব থেকে আগে প্রায়োরিটি দিই, সংসারের কর্তব্য শেষ করে বাকি আর একটু সমাজ সেবা করার ইচ্ছে রাখি। এই উৎসাহ নিয়েই আমার এগিয়ে চলা, যে অসহায়দের পাশে থাকার যে একটা আত্মতৃপ্তি, সেটার খুঁজে বেরিয়ে মানে ঘুরে বেড়াচ্ছি দেশ দেশান্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার পরে যারা আছেন আমি ক্ষমা প্রার্থী, আপনাদের কারোর আবৃত্তি বা ভাষণ শোনার সময়টা খুবই কম। আমার সাথে যারা এসছেন, ওনার যে রূপসানা বন্যা, ওনার নানার বাড়ি এখানে, কাল আসার পরেই বলেছে নানার বাড়িতে আপনাকে নিয়ে যেতে বলেছে। আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিন আমার যে গঙ্গাবতটা, এটা আজকে শহীদুল দাদা বলে গেছে, হয়তো আমি আগামীকাল বলতাম আপনাদেরকে, একটু সবাই আসবেন, যে আমার উদ্দেশ্য, আমার মূল মন্ত্র যে গঙ্গাবতা মেলবন্ধন সম্বন্ধে আপনারা জানবেন। যদি আপনাদের ভালো লাগে আমার সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, এই আশাটুকু নিয়ে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ অযোধ্যাদের আসলে মূল্যবান সময় আমাদেরকে দিয়েছিলেন। অনেক ধন্যবাদ দিদি আপনাকে। ভীষণ খারাপ লাগছে যে আমি কখনোই ওরকম শেষ না করে যাই। ডিসিপ্লিনটা ভীষণ করতে
শেষ নেই শেষ 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 করে দিন আপা শেষ করেন না 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 শেষ করেন না লাইভ চলের তো অনুষ্ঠান হয়েছে এখনো শেষ হয় নাই আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে যেখানে আছেন বসে যাবেন না না এগো হইল না লাইভ আমরা একটু যদি সময় এক মিনিট একদম আমার যে প্রধানমন্ত্রীর সাথে যে আমাদের আপনারা আসছেন ওনাদের মাঝ থেকে আমরা একটু অনুভূতি শুনবো একটা ভিটা চিন্তা উনি যদি একটু মানে এক মিনিটের অনুভূতি জানাবেন একটা ভিটা চিন্তা এটাকে শুভ সন্ধ্যা পুনর্মিলনী কবিতা গান ও আলোচনা সবাই আজকের অনুষ্ঠানে সবাইকে নমস্কার আদাব এবং শুভকামনা। আমি আসলে জানতাম না যে আপনাদের এই পুনর্মিলনী অনুষ্ঠানে আমাকে আসতে হবে। আজকে হঠাৎ করে মনি আপা ফোন করলেন যে আপনারা এত কষ্ট করে আসবেন এখানে বেড়াতে সিলেটে, আমার প্রোগ্রামে অবশ্যই আসবেন। আমি বললাম দেখি চেষ্টা করব, যদি সময় করতে পারি তাহলে আপনাদের সাথে আমি জয়েন করবো। তাহলে আমাদের সাথে ওই আমাদের আরেক ফ্রেন্ড আছে শহীদ, অ্যাডভোকেট শহীদ, উনি খুব কাল থেকে আমাদেরকে অনেক সময় দিচ্ছেন। আমি আসছি আসলে একটা সাংগঠনিক সফর নিয়ে, আমাদের ভারত থেকে আগত অজান্তা দিদির এই সংগঠনকে একটু এগিয়ে নেওয়ার জন্য। ওটা চট্টগ্রামে একটা কমিটি করা হয়েছে, এখন সিলেটে করা হবে। ওই কার্যক্রমকে আরো ত্বরান্বিত করার জন্য বাংলাদেশ থেকে আমি প্রতিনিধিত্ব করার জন্যই আজকে সিলেটে আসা। যার কারণে আপনাদের এই প্রোগ্রামে আসতে পেরে আমি নিজেকে খুব আনন্দিত মনে করছি। আসলে সিলেটে এত মানুষজন, এত আন্তরিক, আমি আসলে আগে জানতাম না। আমি এর আগে 5 বার সিলেটে ঘুরে গেছি, কিন্তু এরকম করে আসলে কারোর সাথে কথা হয় নাই। তখন শুধু এই যে আপনাদের দর্শনীয় যে জায়গাগুলো ওগুলো ভ্রমণ করে গিয়েছিলাম, কিন্তু এইবারে হলো একদম ভিন্ন একটা সফর আমার জন্য। এই দিদির এই গঙ্গা পদ্মা মেলবন্ধনে এই সংগঠনের সূত্র দিয়ে আমার আসলে আজকে এই সংগঠনের জন্য ত্বরান্বিত করার জন্য এখানে আসা। যার কারণে আজকে মনি আপার সাথে পরিচিত হলাম। আর বাকিদের নাম ঠিকানা জানি না অবশ্য, তবে সবাইকে আমার জন্য শুভকামনা রইল। আর এত একটা প্রোগ্রামে আসতে পেরে আমি আসলে নিজেকে পূর্ণ মনে করছি। আপনাদের সবাইকে কি বলবো, দাওয়াত রইল আমার চট্টগ্রাম শহরের জন্য। যদি আসেন অবশ্যই আমাকে একটা নক দিবেন। সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে থাকার জন্য। পুরোপুরি থাকতে পারলে ভালো লাগতো, যেহেতু আমার প্রোগ্রাম শিডিউল আছে, আরেক জায়গায় যেতে হবে, আরেক 2টা জায়গায় যেতে হবে আমাকে, সেই জন্য আসলে আর থাকতে পারছি না। মনি আমার সাথে যদি কালকে দেখা হবে হয়তো, হ্যাঁ আপনারা সবাই কালকে যদি আসেন তাহলে কালকে দেখা হবে, কথা হবে, গান হবে, নাচ হবে, আমরা কালকে অনেক আনন্দ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার দীপা ত্রিপুরা, আপনার আসলে অনেক দিদি এখানে সবাই প্রতিভাবান। আপনি গান নাচ কবিতা কি শুনবেন, মানে সবাই একদম খুবই ভালো করতে পারে। এই পর্যায়ে আমরা অনুমতি বলতে পারেন, অনুমতি শুনবো। আলী হোসেন বিশিষ্ট গবেষক এবং লেখক। এই পর্যায়ে বক্তব্য প্রদান করবেন লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ আলী হোসেন বিশিষ্ট লেখক এবং গবেষক। আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদান করবেন। আজকে আমরা আনন্দিত, আমাদের মধ্যে একজন অতিথি এসেছেন অযোধ্যা আমরা একটা
দেখা থেকে সুন্দর এবং আমাদের জাহানামা চৌধুরী মহিম মাঝে মাঝে খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করেন। তার বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের মাধ্যমে আমি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদেরও অগ্রগতি এবং উন্নতি কামনা করে সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আমাদের বড় ভাই মঞ্চে উপবিষ্ট জনাব মোয়াইন আফতাব ভাই, উনি ভ্রমণ কাহিনী যাচ্ছেন। ধন্যবাদ। আজকে ঈদ পরবর্তী অনুষ্ঠান, ঈদ পরবর্তী অনুষ্ঠানে আপনার সামনে যা আছে সবাইকে এতক্ষণে আপনারা সবাই ধৈর্য থাকার কথা নয়। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর যে কাজ করে যাচ্ছেন আপনার সবাই চৌধুরী, সেটা একটা বিশেষ প্রভাব ফেলবে বলে মনে করি। কারণ আমাদের যে অবস্থা চলছে, বর্তমান যে ডিজিটাল যে যুগ চলছে, সেই সংকট সময়ে চৌধুরী যে কাজগুলো করে যাচ্ছেন সেগুলো আমাদের নিশ্চয়ই কাজে লাগবে। অসংখ্য ধন্যবাদ আমার চৌধুরী। অনেক ধন্যবাদ তাই আপনাকে। সম্মানিত সুধী, আমরা একবারে মানে আসলে অনেক কবিতা, গান, অনেক কিছু সত্যি মানে শোনার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে বলতে পারতেছি না। আমি সবাইকে আহ্বান করবো মঞ্চের সামনে চলে আসেন। আমাদের বিশ্ব বাংলা সাহিত্য গ্রুপের সবাই আপনাদের সাথে কনভারসেশন করবে। প্লিজ একটু আপনারা সামনে চলে আসেন। আর সভাপতির বক্তব্য এখন অনেক বাকি, আমাদের এখনো অনেক অতিথিরা রয়ে গেছে এবং আমাদের অনেক শুভাকাঙ্ক্ষীরা এখানে এসেছে। ওনারা আরো কবিতা পাঠ করবে। একটু সময় আপনার সেশনের জন্য চলে আসবে মঞ্চে। ধন্যবাদ। সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের চট্টগ্রাম থেকে আগত যারা অতিথি আসতেন, আমি একটু সবাইকে লক্ষ্য করছি, সভাপতি বিনীত করছি চট্টগ্রাম থেকে এই সমস্ত অতিথি আমাদের সামনে আসছেন, আমাদের সাথে এসে জড়িত হয়েছেন। আমি আশা করবো বিশ্ব সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে যারা এসেছেন আমাদের অতিথি, তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। চট্টগ্রাম থেকে যে সমস্ত অতিথি এসেছে আমি অনুরোধ করছি ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম থেকে আমাদের বন্ধু যারা এসেছেন।
আমি এইটা না লাইভ চলে লাইভ 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 শেষ করে দিই দর্শক আমরা আমাদের লাইভটি শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে লাইভটি শেষ করছি। আল্লাহ হাফেজ।